অনৈতিক আর্থিক সুবিধা গ্রহণ ও যুক্তরাজ্যের গণমাধ্যমে মিথ্যাচার করার অভিযোগে যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে একের পর এক রিপোর্ট ও বিতর্কের জেরে অবশেষে পদত্যাগ করলেন তিনি। ব্রিটেনের গণমাধ্যম জানাচ্ছে, বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সঙ্গে আর্থিক সম্পৃক্ততার অভিযোগের ঘটনায় পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিক। তিনি নিজেই তার পদত্যাগের কথা জানিয়ে টুইট করেন। নানান অভিযোগ ওঠার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নৈতিক মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা লরি ম্যাগনেস টিউলিপের বিরুদ্ধে একটি তদন্ত করেন। লরি ম্যাগনেস মন্ত্রীদের আচার আচরণ নীতি নৈতিকতা বিষয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে উপদেশ দিয়ে থাকেন। তদন্তের পর ম্যাগনেস প্রধানমন্ত্রী স্টারমারকে জানান, টিউলিপ কোনো বিধিবিধান ভঙ্গ করেছেন বলে তিনি জানতে পারেননি, তবে বাংলাদেশের সাথে পারিবারিক সম্পর্কের কারণে তার সম্মান ঝুঁকির মধ্যে পড়তে পারে। এ কারণে টিউলিপকে তার বর্তমান দায়িত্বে রাখার বিষয়টি প্রধানমন্ত্রীকে বিবেচনা করার পরামর্শ দেন ম্যাগনেস। এরই মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর টিউলিপের পদত্যাগপত্র গ্রহণ করেছে। গত আগস্টে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আমলে বাংলাদেশের 9টি অবকাঠামো প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে। তাতে শেখ হাসিনা ও তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে টিউলিপ সিদ্দিকের নামও আসে। এসব অভিযোগ তদন্ত করছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। লেবার পার্টির মনোনয়নে গত বছর টানা চতুর্থবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। এরপর গত জুলাইয়ে তাকে ইকোনমিক সেক্রেটারি টু দ্য ট্রেজারি অ্যান্ড দ্য সিটি মিনিস্টার পদে নিয়োগ দেয় প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার। গত 4 জুলাই অনুষ্ঠিত যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে দক্ষিণ পশ্চিম লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড হাইগেট আসন থেকে টানা চতুর্থবারের মতো পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন টিউলিপ। তিনি 2015 সালে প্রথমবারের মতো যুক্তরাজ্যের পার্লামেন্টে সদস্য নির্বাচিত হয়েছিলেন। পলিটিকা টিভি নিউজ ডেস্ক।